এইটা হচ্ছে বড় লোকের সেন্ট মার্টিন। ফিলিপাইনের খুব বিখ্যাত একটা টুরিস্ট ডেস্টিনেশনের নাম এল নিডো। এই জায়গাটা মূলত তার নানান রকম সি বিচ ও সি অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত। তবে এখানে গেলে প্রপার প্ল্যান না থাকলে লেজে গোবরা অবস্থা হয়ে যায়। সো কেউ এল নিডোতে একদিনের ছোট্ট একটা প্ল্যান হিসেবে আমার এই ভিডিওটা খেয়াল রাখতে পারেন। এল নিডোতে ঘোরাঘুরির জন্য সবচেয়ে সহজ বাহন স্কুটি, তাই আমি সারাদিনের জন্য 450 পেসোতে একটা স্কুটি ভাড়া নেই। রওনা হই এখানের বিখ্যাত নাকপান বিচের দিকে। নাকপান বিচ মূলত নিরিবিলিতে সমুদ্র পাড়ে বই পড়া ও সমুদ্র দেখার জন্য বিখ্যাত। একসময় এই বিচে জেলেরা আর যাদের নারিকেলের ফার্ম আছে তারা ছাড়া আর কেউই আসতেন। পরবর্তীতে এই বিচের কিছু ড্রোন শট ভাইরাল হয়ে যায়। তারপর থেকে শুরু হয় ট্রাভেলারদের আনাগোনা। আর এইটা এখন এল নিডোর অন্যতম ফেমাস সি বিচ। এমনকি 2016 সালে এই সি বিচ হিডেন প্যারাডাইস বিচ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ 10টা বিচের মধ্যে একটা হিসেবে সিলেক্ট হয়ে যায়। যারা এল নিডো আসবেন তাদেরকে কিন্তু অবশ্যই আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যেন নাপচান বিচে আসেন এবং সেটা গোসল করতে। আপনি যদি গোসল করতে পছন্দ করেন ঢেউয়ের মধ্যে, নাপচান বিচের চেয়ে বেস্ট প্লেস আমার মনে হয় এখনো এল নিডোতে নাই। নাকপান বিচ ঘুরে এবার রওনা হলাম ডোলু বিচের দিকে। প্রায় মিনিট 30 লাগলো যেতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, কাজ চলতেছে। তবে বিচের কাছে গিয়ে সৌন্দর্য দেখে তো পুরাই মন ভালো হয়ে গেছে। আপনি যদি সার্ফিং করতে পছন্দ করেন, অর্থাৎ আপনি সার্ফিং করতে চান আবার একই সাথে নিরিবিলি একদম শুনশান নীরব একটা সি বিচ চান, সেক্ষেত্রে এল নিডোর ডুলি সি বিচ যেটা, এইটা হচ্ছে আপনার জন্য একদম পারফেক্ট। ডোলু বিচ মূলত সার্ফারদের স্বর্গ। এমনকি এখানে সার্ফিং স্কুল রয়েছে, বিশাল সমুদ্রে রয়েছে সার্ফিং শেখার সুযোগ। সো যারা সার্ফিং পছন্দ করেন তারা এল নিডো গিয়ে সরাসরি ডোলু বিচে চলে যাবেন। বাই দ্য ওয়ে, এই এল নিডোর সার্ফিং এর জন্মই হয়েছিল কিন্তু এই সি বিচে। আমি যখন এই বিচে পৌঁছাই তখন দিনের প্রায় শেষ। আমি সহ কয়েকজনই আছি পুরা সি বিচে। শেষ বিকেলে এক রক্তিম আবহাওয়ায় ছেয়ে আছে পুরো আকাশ। আমি একটা বালু মাখা সোফায় বসে অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বিশাল আকাশের দিকে।